পাঞ্জাব কিংস এক জাদুর ছোঁয়া পেয়েছে। এমন এক জীবন কাঠি পেয়েছে যেটার ছোঁয়ায় সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। দীর্ঘদিন আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত পাঞ্জাব কিংসের সেই অসাধ্যটি সাধন করা হয়নি, অর্থাৎ তারা একবারের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু মনে হচ্ছে গত সিজন থেকে এই রানিং সিজন পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যেন মাঠে নেমেছে। কি এমন ঘটে গেল প্রীতি জিন্তার এই দলের? প্রীতি জিন্তা প্রথম থেকে এমন এমন বিশ্ববিখ্যাত ক্রিকেটারদেরকে দলে নিয়েছে, তারপরও সে কিন্তু সেই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নশিপটা অর্জন করতে পারেনি। ক্রিস গেইল থেকে শুরু করে এবিডি ভিলিয়ার্স থেকে শুরু করে গিলেন ম্যাক্সওয়েল থেকে শুরু করে বাঘা বাঘা ক্রিকেটাররা তারা সকলেই পাঞ্জাব কিংসের হয়ে কোনো না কোনো সিজনে ঠিকই খেলেছে, কিন্তু কখনো পাঞ্জাব কিংস ফাইনালে উঠতে পারেনি। তারা একবার 2014 সালে ফাইনালে উঠেছিল, কিন্তু সেবার তাদের রানার্স আপ হতে হয়েছিল। দীর্ঘ এতদিন অতিবাহিত হওয়ার পর 2025 সিজনে এসে তারা সেই জাদুর কাঠিটি নিজেদের করে নিতে পেরেছিল এবং অবশেষে জাদুর কাঠির ছোঁয়ায় তারা 2025 সালেই ফাইনালে উত্তীর্ণ হলো। যদিও সামান্য কারণে, অর্থাৎ একেবারে বলা চলে কানের গোড়া দিয়ে চলে গেছে এমন একটি অবস্থা, এই সামান্য কারণে সেবার তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু এবার 2026 সালে ঠিক চ্যাম্পিয়ন হওয়ার মতন একটা দল তারা গঠন করেছে এবং সেই একই ব্যক্তি, সেই জীবন কাঠি, সেই জাদুর কাঠি, তিনি একেবারে ভূমিকা পালন করে যাচ্ছে। গত বছর যেমনটা করেছিলেন, এবারও ঠিক এই প্রথম 4টি ম্যাচে সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। প্রথম 4টি ম্যাচের 4টিতেই বিজয়, 3টিতে সরাসরি বিজয় লাভ করেছে, আর একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। অর্থাৎ বৃষ্টির কারণে পরিত্যক্ত না হলেও সেটাতেও পাঞ্জাবি জয়লাভ করত। সব মিলিয়ে পাঞ্জাব এখন এক অপ্রতিরোধ্য টিমে পরিণত হয়েছে শুধুমাত্র সেই জাদুর কাঠি শ্রেয়াস আয়ারের কারণে। যে শ্রেয়াস আয়ার 2024 সালে কলকাতাকে চ্যাম্পিয়নশিপ এনে দিল, আর 2025 সালে কিনা সেই শ্রেয়াস আয়ারকে কলকাতা ছেড়ে দিল। এটা কেকেআরের সব থেকে বড় ভুল, যে ভুলের কারণে 2025 সালেও তাদের ওই সিজনটা বাজেভাবে কেটেছিল, সেম একইভাবে 2026 সালে সিজনটিও তারা সেই একই বাজেভাবেই শুরু করেছে। এখন পর্যন্ত তারা একটি ম্যাচও জিততে পারেনি। প্রথম 4টি ম্যাচে একটি ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হওয়া ছাড়া প্রত্যেকটা ম্যাচেই তারা পরাজিত হয়েছে এবং বাজেভাবে পরাজিত হয়েছে। ন্যূনতম ফাইটটিও তারা উপহার দিতে পারেনি। অথচ এই শ্রেয়াস আয়ারকে 2025 সালে পাঞ্জাব শুধু দলেই নেয়নি, প্রীতি জিন্তা এক অসাধারণ সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করে এবং শ্রেয়াস আয়ার 2025 সিজনেই পাঞ্জাব কিংসকে ফাইনালে উত্তীর্ণ করে তার উপরে প্রীতি জিন্তা যে ভরসা রেখেছিল সেই ভরসার পূর্ণ মূল্য প্রদান করেন। এবং এখন পর্যন্ত আজকের ম্যাচটি আমরা যদি দেখি, তাহলে শ্রেয়াস আয়ার কী জিনিস সেটা কলকাতা এখন ভালোভাবে টের পাচ্ছে। অর্থাৎ শ্রেয়াস আয়ারকে হারিয়ে তারা কি রত্নটানায় হারিয়েছে, এখন সেই আক্ষেপের আগুনে তারা পড়ছে। আজকের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার হায়দ্রাবাদ তারা 219 রান সংগ্রহ করলো। অভিষেক শর্মা আজকেও তার অসাধারণ ব্যাটিং প্রদর্শনী করল, 28 বলে 74 রান, এবং ট্র্যাভিস হেড 23 বলে 38, হেনরিক ক্লাসেন 33 বলে 39, আর ক্যাপ্টেন ঈশান কিষান 17 বলে 27। বলার মতন এই 4 জনের রানের উপরে ভর করেই শেষ পর্যন্ত 219 রান সংগ্রহ করতে সক্ষম হয় সানরাইজার হায়দ্রাবাদ। কিন্তু এই 219 রান যে পাঞ্জাব কিংসের সামনে কিছুই না, সেটা ম্যাচ শেষেই সানরাইজার হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে দর্শক, খেলোয়াড় সকলেই বুঝতে পারল। ব্যাট করতে নেমেই প্রিয়াংশু আরিয়া 20 বলে 57 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে গেলেন এবং প্রভু সিমরান সিং তিনি 25 বলে 51 রান করে আউট হলেন, আর কুপার কনলি 12 বলে 11 রান। এরপরই শুরু হলো এক কাব্য। এক লেখক তিনি শুরু করলেন নিজের আত্মজীবনে লিখতে। তিনি আর কেউ নন, শ্রেয়াস আয়ার। ব্যাট করতে নেমে 33 বলে 69 রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন। দেখিয়ে দিলেন কিভাবে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করতে হয়, মাঠে কিভাবে ঠান্ডা মাথায় দায়িত্ব পালন করতে হয়, সেভাবে একইভাবে ব্যাটিংয়ে এসে কিভাবে দলকে টেনে তুলতে হয়। পাহাড় সমান রানের টার্গেটে নেমে এক শ্রেয়াস আয়ারের অনবদ্য ইনিংসের কারণে শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস, প্রীতি জিন্তার দল তারা এক অসাধারণ বিজয় তুলে নিল, যে জয়টার তুলনা কোনো কিছুতেই চলে না। শ্রেয়াস আয়ার 33 বলে 69 রানে শুধু অপরাজিতই থাকল না, সেখানে তিনি 5টা 6-এর মার মারলেন এবং 5টি বাউন্ডারি, অর্থাৎ 10টা টোটালি বাউন্ডারি, 5 ছক 30 আর 4 পাঁচা 20। এই 69 রানের ভিতরে 50 রান আসলো তার শুধুমাত্র বাউন্ডারি থেকেই। বিধ্বংসী মেজাজে ব্যাট চালালেন। কখনো দেখে মনে হয়নি যে শ্রেয়াস আয়ারকে
আউট করা যাবে। অর্থাৎ আত্মবিশ্বাসের সাথে তিনি দেখিয়ে দিলেন যে তিনি কেন আইপিএলের ইতিহাসে সবথেকে সেরা একজন ক্যাপ্টেন, কেন তাকে ছেড়ে দিয়ে কলকাতা নাইট রাইডার্স তাদের জীবনে সবথেকে বড় ভুলটা করেছে সেটার প্রমাণ তিনি আরও একবার প্রদান করলেন। এবং শেষ পর্যন্ত 4 উইকেটে 18.5 ওভারে 223 রান করলেন। অর্থাৎ সব মিলিয়ে এখনও 7 বল অবশিষ্ট থাকতেই পাঞ্জাব কিংস তারা অসাধারণ একটা জয় তুলে নিতে সক্ষম হলো। প্রীতি জিন্তার সব থেকে বড় একটি সাফল্য হচ্ছে শ্রেয়াস আয়ারকে দলে নেওয়া। আর শ্রেয়াসকে দলে নেওয়ার মাধ্যমে এবার প্রীতি জিন্তা দেখিয়ে দিতে সক্ষম হয়েছে যে শ্রেয়াস আয়ারের পেছনে টাকা ঢেলে সে ভুল কিছু করেনি। বিপুল টাকা দিয়ে শ্রেয়াস আয়ারকে প্রায় 27 কোটি অর্থাৎ 26.9 কোটি টাকার বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছিলেন এবং 2025 সিজনে সেটার পরিপূর্ণ মূল্যায়ন তিনি করতে সক্ষম হয়েছেন। এখন পর্যন্ত সবথেকে বেশি দামি ক্রিকেটার হতে পারতেন এই শ্রেয়াস আয়ার। তাকে 2025 সিজনেই প্রীতি জিন্তা 25.9 কোটি টাকার বিনিময়ে ক্রয় করেছিল, কিন্তু সেই রেকর্ডটি তিনি আর ধরে রাখতে পারেননি। তার কিছুক্ষণ পরেই ঋষভ পান্তকে 27 কোটি টাকার বিনিময়ে লখনৌ সুপার জায়ান্ট ক্রয় করে এবং সেটার মাধ্যমে ঋষভ পান্ত সবথেকে দামি ক্রিকেটার হিসেবে তকমা পেয়ে যান আইপিএলের ইতিহাসে। তবে শ্রেয়াস আয়ারের পেছনে টাকা ঢেলে প্রীতি জিন্তা যে ভুল কিছু করেনি সেটার প্রমাণ 2025 থেকে একের পর এক দিয়ে যাচ্ছে শ্রেয়াস আয়ার। 2025 সিজনেই অর্থাৎ প্রথমবারের মতন পাঞ্জাব কিংসে অংশ নিয়েই ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়েই পাঞ্জাব কিংসকে টেনে তুললেন একা হাতেই বলা চলে ফাইনালে। যদিও সেবার ফাইনালে আরসিবির কাছে অল্প ব্যবধানে পরাজিত হওয়ার মাধ্যমে চ্যাম্পিয়নশিপটা খুইয়েছে, কিন্তু ঠিকই রানার্স আপটা হয়েছে। তবে 2026 সালে এবার আর শ্রেয়াস আয়ার সেই ভুল করবে বলে মনে হয় না। তার যে সাম্প্রতিক ফর্ম এবং যেভাবে পাঞ্জাব কিংস গোটা দলটাকে সে উজ্জীবিত করার মাধ্যমে সামনে নিয়ে যাচ্ছে, আত্মবিশ্বাসের সাথে দলটাকে সম্পূর্ণভাবে এক অপ্রতিরোধ্য অপরাজেয় দলে পরিণত করতে পেরেছে, ইনভিনসিবলে পরিণত করতে পেরেছেন, সেটা দেখে মনে হচ্ছে এই পাঞ্জাব কিংসের সামনে এবার আইপিএলে প্রতিদ্বন্দ্বিতা করার মতন আর কোনো দলই নেই। আরসিবি কি দিল্লি ডেয়ারডেভিলস কিংবা সিএসকে, মুম্বাই ইন্ডিয়ান্স, যাদের কথাই বলি না কেন, সকল দল পাঞ্জাব কিংসের সামনে আসলেই তাদের দুর্বলতা ফুটে উঠছে। অর্থাৎ পাঞ্জাব কিংস শুধু শক্তিশালী নয়, যে কোনো দলকে পরাজিত করার মতন তারা একটা ক্যাপ্টেন পেয়ে গেছে, আর সেই ক্যাপ্টেন হচ্ছে শ্রেয়াস আয়ার। দলে যদি কেউ ভালো না খেলে, যদি দেখা যায় যে দল বিপদে পড়েছে, তখন শ্রেয়াস আয়ার হাজির হচ্ছে এবং তিনি যেন ওয়াল হিসেবে হাজির হচ্ছে। দ্য ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড় এখন শ্রেয়াস আয়ার। তিনি শুধু দাঁড়াছেই না, 4 এবং ছক্কার ফুলঝুরি ছটিয়ে তিনি বলারদের উপরে তাণ্ডব চালিয়ে একদম ডমিনেটিং ব্যাটিং করার মাধ্যমে প্রমাণ করে দিচ্ছে যে তাকে ক্রয় করাটা প্রীতি জিন্তা কতটা একটা সঠিক সিদ্ধান্ত ছিল। শেষ পর্যন্ত এই পাঞ্জাব কিংস 2026 সিজনে চ্যাম্পিয়ন হবে বলে এটার পক্ষে কিন্তু বাজি ধরার লোকই বেশি পাওয়া যাবে। অর্থাৎ এখন পর্যন্ত তারা যে ছন্দে এই 4টে ম্যাচ খেলেছে সেই ছন্দটা তারা ধরে রাখতে পারলে অপ্রতিরোধ্য অপরাজিত হিসেবে 2026 সালে তারা চ্যাম্পিয়ন হবে এবং এটা এক প্রকার ইতিমধ্যে তাদের খেলা দেখেই নিশ্চিত হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় 2026 সিজনে পাঞ্জাব কিংস চ্যাম্পিয়ন হবে। আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান।